হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিন্দা লাইফস্টাইল ব্লগ। তো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও বেশ ভালোই আছি। সকালে এই দেখো, সকালবেলা উঠে চলে এসেছি তোমাদের সাথে একটি নতুন ভিডিওর সাথে। তো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তো এই দেখো বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি আমি অগোছালো ঘরটা, এই বিছানাগুলো গুছিয়ে নিতে আর কি। তো এখন ঘরটার বিছানাগুলো গুছিয়ে নেবো। তো বন্ধুরা, এদিকে আমি বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। সকালবেলা সব কাজটা সেরে চলে এসেছি, বিছানাটা গুছাবো আর বাইরে টুকিটাকি যে কাজগুলো আছে না সেগুলো সেরে নেব। আজ না আমি রান্না করব না। আর কেন রান্না করব না বলো তো? আজ কি জানো তো, আজ হলো মকর সংক্রান্তি। আজকে পৌষ মাসের শেষ দিন। তো আজ যাবো একটু গঙ্গা স্নান করতে। তো সঙ্গে থাকো, তাহলে পুরো ভিডিওটা তোমরা দেখতে পাবে। আর কোথায় যাব সেটাও তোমরা দেখতে পাবে। তো কি জানো তো, সকালবেলা আমার বিছানা মোটামুটি গুছানো হয়ে গেছে। এই মশারিটা গুছিয়ে রেখে দিলেই মোটামুটি হয়ে যাবে। আর কয়েকটা ভিজা জামা কাপড় আছে, সেগুলো ছাদে নাড়তে যাব। নেড়ে বাইরে কয়েকটা টুকিটাকি কাজ আছে, সেগুলো সেরেই চলে যাব। আর আমি তো মোটামুটি রেডি আছি। তো চুড়িদার পরেই আছি, এটা পরেই চলে যাব ভাবছি। আর মনাকে রেডি করব, মনা রেডি করলেই হয়ে যাবে। তো বন্ধুরা, আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি এখন। তো আমার বিছানা ঝাড়া কমপ্লিট। আর কি বলো তো, সকালবেলা না বড্ড জল তৃষ্ণা পেয়ে গেছে, তাই একটু জল খেয়ে নিলাম। আর জলটা এত ঠান্ডা, তোমাদের কি বলবো। ঠান্ডার জন্য একটু ভালো করে জলও খেতে পারলাম না। তো চলো ছাদের দিকে যাওয়া যাক, জামা কাপড় কটা নিয়ে ছাদে গিয়ে ছাদে নেড়ে দিয়ে আসি। চলো। তো বন্ধুরা, এই দেখো ছাদে চলে এসেছি। আর ছাদের অবস্থা দেখো আমাদের। এইদিকে সব ঘুঁটে নাড়া রয়েছে। তো ঘুঁটেগুলো আমারই। তো কি বলতো, ওই মাঠে নেড়ে দিয়েছিলাম। তো মাঠে দেখছি কি যে সেই গোবর সার, ওরা সব সার ছিটিয়েছে। আবার কবে জল দিয়ে দেবে। মাঠটা তো আমাদের বাড়ি থেকে একটা মাঠের পরে ওই মাঠটা। তো কখন জল দেবে বুঝতে পারবো কি না পারবো, সব ঘষিগুলোই আমার নষ্ট হবে। অতগুলো কষ্ট করে গোবর টেনে টেনে নিয়ে যাওয়া, তাই জন্য দেখলাম যারা যারা দিয়েছিল ওখানে গোবর সবাই নিয়ে এসেছে। তাই আমিও অল্প অল্প করে সবটাই নিয়ে এসেছি। তো এদিকে আমি কাজ টাজ গুছিয়ে এই দেখো রেডি হয়ে গাড়িতে বসে পড়েছি। আর ওই যে মা, আমরা বেরিয়েও পড়েছি। আর রাস্তায় না বড্ড খিদে পেয়েছিল, তাই আবার একটা দোকানে ঢুকে একটু পরোটা খেয়েছিলাম। তো সেটা আর তোমাদের দেখাতে পারিনি। এই দেখো আমরা চলছি। তো দেখো তো বন্ধুরা, এই জায়গাটা কোথায়, কে কে বলতে পারবে বলো তো? যদি কেউ বলতে পারো তাহলে অবশ্যই জানিও। তো আমরা এই যে মেইন রোডে চলে এসেছি, আর গঙ্গাস্থানে অনেকটাই কাছাকাছি চলে এসেছি। তো বন্ধুরা, তোমরা তো ভাবছো যে গঙ্গাস্থানে যাওয়ার নাম দিয়ে আমরা হঠাৎ কোথায় এলাম। আসলে গঙ্গাস্থানে যাওয়ার যেখানে গঙ্গাস্থানে ফুলিয়ায়, তো ফুলিয়ায় গঙ্গাস্থান করতে এসেছি আমরা। তো সেখানে আমাদের মামা বাড়ি মাসি বাড়ি রয়েছে। আমার মামা শ্বশুর বাড়ি, মাসির বাড়ি, মাসি শাশুড়ি বাড়ি। তো তাই জন্যই মাসি বাড়ি আসা। তো মাসি বাড়ি আসবো করে অনেক দিন থেকেই আসা হয়নি। সেই কারণেই মাসি বলা হলো যে গঙ্গাস্থানে যখন যাব তখন একবারে তোমাদের বাড়ি যাব। তো আগেই প্রথমে মাসি বাড়ি ঢুকে পড়েছি। আর ঢুকেই দেখছি মাসি স্নান করছিল। তো মাসি আর আমাদেরও একটু হুটোপাটা ছিল। কারণটা হলো যে আমাদের এক দিদি, তোমরা হয়তো আগে আমার ভিডিওতে দেখেছো, দিদির পা ভেঙে গেছে। তো সেই দিদির নিয়ে ভাই আবার আজকে ডাক্তার কাছে যাবে। তো 2টোর আগে বাড়ি পৌঁছতে হবে। সেই কারণে। আর আকাশটা আজকে যা মেঘলা মেঘলা ওয়েদার, এখনই 11টা 11:30 বাজে, বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে 6টা 7টা বাজে। তো বাড়ি এসে মাসি বললো তাহলে আমার একটু হাতে হাতে গুছিয়ে দাও। তো আমি মাংসটা ধুয়ে দিচ্ছি। আর আগে আমি আলু, পেঁয়াজ, রসুন যা যা লাগে সব কিছু কেটে গুছিয়ে নিয়েছিলাম। এই মাংসটা ধুয়ে দিলেই হয়ে যাবে। তারপরে যাব মামার বাড়ি, আর মামা বাড়ি থেকে যাবো গঙ্গায় চান করতে। তো এই দেখো, এইদিকে আমি মোটামুটি গুছিয়ে দিয়ে গেছি। মাসির মশলাটা বেটে রান্না চাপালেই হবে। আর এই সাইডে ভাত তো মাসি চাপিয়েই দিয়েছে। তো চলো মামা বাড়ি যাওয়া যাক। তো এই দেখো, মাসি বাড়ি থেকে মামা বাড়ির দূরত্বটা খুব বেশি দূরত্ব না। আর যেহেতু আমরা গাড়ি করে এসেছি টোটো করে, তো একেবারেই অল্প টাইম। আর এসে দেখছি মামি উঠোন ঝাড় দিচ্ছে। তাই আমি আবার বলছিলাম যে মামি তুমি এত বেলায় উঠোন ঝাড় দিচ্ছ? তো মামি বললো যে না, আমি চান করবো তো এখন, তাই উঠোন ঝাড় দিয়ে চান করবো। তো এই যে এটা হলো ছোটো মামি। আর এই দেখো এই পাশে হলো বড় মামি। তো সব মামিদের সাথে একটু দেখা করে নিচ্ছি, তারপরে যাব গঙ্গা চান করতে। আর এই দেখো মামি আবার আমার মেয়ের সাথে গল্প করছে। তো
চলো। আর মামা বাড়ি এসে আমি চুড়িদারটাও চেঞ্জ করে নিয়েছিলাম। আসলে এই দেখো গঙ্গার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো আর গঙ্গার পাড়ে দেখো সাইড থেকে মনে হচ্ছে কি কুয়াশা, আর আজকে তো এক বিন্দু রোদ ওঠেনি। আর এই সাইডটায় দেখো গঙ্গার ধারে এসে দেখছি কত গাড়ি, মানে সবাই হয়তো পিকনিক করতে এসেছে। যে গঙ্গার ধারটা খুব সুন্দর করে এখন বানিয়ে দিয়েছে, পুরো পিকনিক স্পট বানিয়ে দিয়েছে। তো সেই কারণেই সব পিকনিক করতে এসেছে। আমার তো বেশ ভালো লেগেছে। এর আগে একবার এসেছিলাম জানো তো আমি, তখন শুধু বস্তা দিয়েই বাঁধানো ছিল, এত সুন্দর ছিল না। এই যে বসার জায়গাগুলো করে দিয়েছে, আর এই সাইডে অনেক কিছুই হয়েছে, তো সেগুলো কিছুই ছিল না। আর সেই কারণে আর দেখো গঙ্গার দিক তাকিয়ে এখনো মনে হচ্ছে যেন জল থেকে ধোঁয়া উঠছে, এতটাই তো মোটামুটি এখন 12টা বাজে, তবুও এরকম অবস্থা। তো আজ বোধহয় আর রোদ উঠবে না। তো এখন হলো ঘাট খুঁজতে হবে, মানে কি বলতো, এটা তো খুব ব্যবহার হয় না, মানে এই দিকটা তো মানে কি বলতো, সবাই আর কি চান করতে আসে না এখানটায়, হয়তো গ্রামের লোক কয়জনই চান টান করে বা যারা আসে, তো সেই জন্য এখানটায় তেমন ঘাট নেই। তো সেই কারণেই আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছি। তো যেখানটা আর কি লোকজন চান করে সেই সাইডটা দিয়ে যাচ্ছি, তাহলে বোঝা যাবে জলটা কেমন। আর আমার তো গঙ্গায় স্নান করতে নামতে বড্ড ভয় লাগে। তো চলো সামনের দিক যাওয়া যাক। আর সামনে ওই দিকটায় না আমবাগান আছে, তো সেখানটায় হলো পিকনিক করছে সবাই। আর আজকে যেহেতু মানে মাসের শেষ মকর সংক্রান্তি, এই দিনে তো অনেকেই পিকনিক করে, তাতে আবার শীতকাল, তো সবাই পিকনিক করছে। আর আজ না আমাদের বাড়িও পিকনিক আছে শুনলাম, খিচুড়ি পিকনিক হবে। তো চলো। আর এই সাইডটায় দেখো আমরা চান করতে নেমে পড়েছি। তো গঙ্গায় না জলটা যতটা ঠান্ডা ভেবেছিলাম হয়তো ততটা না, তবে যতটুকু নেমেছি ততটুকু মনে হচ্ছিলো যেন সেই ব্লেড দিয়ে যেমন মানুষের শরীর কেটে দিলে যেরকম হয় না, ওরকম লাগছিলো যতটুকু যাচ্ছিলো ভেতরে। তো আমি আগে এখানটা একটা পাথর আছে, বসে ওর ওপরে মাথাটা ঘষে নিচ্ছি। আর সাবান টাবান তো মাখার নাম নেই, গঙ্গায় এসে সাবান মাখবো, তাও আবার এই শীতে। শুধু মাথাটা ঘষতে হয়, তাই মাথাটা ঘষে নিচ্ছি। তো দেখতে থাকো বন্ধুরা। আর ভাই দেখো অর্ধেকটা নামলো, নেমে ওর কীর্তি দেখো উঠে পড়লো, বলছে বৌদি এইভাবে নামা যাবে না, একটু তেল মেখে আসি, সর্ষের তেল। তো উঠে সর্ষের তেল মাখতে নেমে পড়ছে। আর আমার অবস্থা দেখো, এদিকে ডুব দিচ্ছি দেখো, ওই দেখো আমার অবস্থা। আর ভাইও গিয়ে ঝাপাত করে লাফ মারলো। তো আমার মোটামুটি চান হয়ে গেছে, আর মা তো এদিকে ডুব দিয়ে চলে এসেছে। তো ভাই নাকি বলছে আবার সাবান মেখে আবার নামবে। বাবা কি ঠান্ডা। আর মামাও এসেছিল আমাদের সাথে। তো বন্ধুরা এই দেখো এইদিকে আমি চান টান করে গুছিয়ে নিয়েছি, আর ওপরে সবাই চলে গেছে, আমিই আছি একমাত্র নিচে। তো চলো। আর মনা কি করেছে জানো, মনা তো ভেবেছিলাম চান করাবো না, একটু গরম মানে গঙ্গার জল ছিটিয়ে দিয়ে নিয়ে যাব বাড়ি। তো ওখানেই বায়না ধরেছে আমায় চান করিয়েই দিতে হবে। তো নাও চান করিয়েই দিলাম, জানি না কি হবে। আর এই পাশটায় দেখো বন্ধুরা, এই পাশটা একটা রেস্টুরেন্ট হয়েছে, মানে ওটা ছোট করে হয়ে রয়েছে। আর এখন আর কি পুরো পাকাপোক্ত করে ভালো করে রেস্টুরেন্টটা হচ্ছে। তো যাই হোক ভালোই হবে, গঙ্গার পাড়টা আমার বেশ ভালোই লেগেছে, আর পিকনিক স্পটের জন্য তো খুবই ভালো। তো আমরা এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, এবার যাব মামা বাড়ি, তারপর মামা বাড়ি থেকে একটু মানে মাথা টাথা আসতে গুছিয়ে টুছিয়ে তারপরে যাব মাসি বাড়ি। তো চলো যাওয়া যাক। আর আমরা 2 ঢোক জলও নিয়ে নিয়েছি, কারণ বাড়ির তো অনেকেই আসতে পারিনি চান করতে, তো যতটুকু সম্ভব করিয়ে নেওয়া। কারণ তোমাদের সাথে তো একটা গুড নিউজ শেয়ার করা হয়নি, তো গুড নিউজটা ভাবছি পরের ভিডিওতেই তোমাদের দেবো গুড নিউজটা। আমরা এখন যাচ্ছি মাসি বাড়ির উদ্দেশ্যে। আর এই মাসি বাড়ি না, সরি, মামা বাড়ির উদ্দেশ্যে। আর মামা বাড়ির আগে না ওখানে একটা মন্দির দেখলে, ওটা খুব সুন্দর, মানে ওখানটায় বাবা ভোলেনাথ আছে। তো যাই হোক সেই কারণেই আর হলো তোমাদের আর কি মামা বাড়ির তো কিছুই দেখাতে পারিনি। আসলে মামা বাড়ি খুব বেশিক্ষণ দাঁড়ায়নি, গিয়ে মাথা টাথা আসতে, আর মামা আবার জোর করে মায়ের কটা ভাত খাওয়ালো। তো ওদিকে গুছিয়ে গাছিয়ে নিতে নিতেই সময় চলে গেছে। তো তাই জন্য মাসি বাড়ি চলে এসেছিলাম। আর মাসি বাড়িও খুব তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে এই যে আমাদের এখন বাড়ি যাওয়ার পালা। আসলে ওদিক থেকে ভাইয়ের ফোন করেই যাচ্ছে ডাক্তারের কাছে যাবে, আর ডাক্তারের কাছে যাবে তো অনেকটা দূরে, দত্তফুলিয়া যাবে আমাদের বাড়ি থেকে ঠিক 1-1.5 ঘন্টা লাগে, 1.5 ঘন্টা তো মোটামুটি লাগে। আর রুগী নিয়ে গেলে তো বুঝতেই পারো একটু আস্তে আস্তে চালাতে হয় গাড়ি। তো সেই কারণেই আমরা একটু হুটোপাটা করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, আর লেট করলাম না।
আর এরই মাঝে যা হলো, আমরা তো বেরিয়ে পড়েছি, তো মাঝ রাস্তায় এসে গাড়ির কী অবস্থা জানো, গাড়ির গেছে চার্জ শেষ হয়ে। তো এই দেখো ভাই আমাদের গাড়ি থেকে নামিয়ে দিল মাঝ রাস্তায়। তো বলল যে গেট পড়েছিল, তো বলছে এখান দিয়ে যদি গাড়ি না ওঠে, আর গেট খুললে তো তোমরা সবাই জানো যে কতটা ভিড় হয়, তো সেই কারণেই নামিয়ে দিল। এই পাশে এসে আবার তুললো। আর ওইদিকে বাবার বলেছিল আসতে, ওই দেখো পেছনে তোমাদের দাদা ভাইয়ের গাড়িটা নিয়ে বাবা আসছে। আর বাবা আসছে, এসে এই দেখো গাড়িতে মানে ওই গাড়ির সাথে এই গাড়িটা বেঁধে নিচ্ছে। তো ওই গাড়ির সাথে এই গাড়িটা বেঁধে নিয়ে গাড়িটা নিয়ে নেবে। প্রথমে বলেছিল তোমাদের দাদা ভাইয়ের গাড়িতে চলে যেতে, তো ভাই বললো না ওই গাড়িতেই থাক, তো ওই গাড়িতেই থাক, আমি এই গাড়িটা টেনে নিচ্ছি, একবারে চলে যাব দুটো গাড়ি নিয়ে, কোনো অসুবিধা হবে না। তো তাই জন্যই বাবা আর ভাই মিলে গাড়িটা বেঁধে নিচ্ছে। তো বন্ধুরা আর কি জানো তো, তোমরা যদি একটা লাইক দাও, কমেন্ট করো, আমার না ভিডিও করার মানে আগ্রহটা একটু বেড়ে যায়। আর তোমরা সবাই কেন জানি না আমার বড় ভিডিওগুলো দেখো না। আসলে আমি কি এতটাই খারাপ ভিডিও বানাই যে আমার ভিডিওগুলো দেখাই যায় না? তোমাদের ভালোবাসা না পেলে আমরা কি করে মানে কি করে স্বপ্নগুলো পূরণ করব বলো? তোমাদের ভালোবাসাটাই তো আমাদের জন্য সব কিছু। আর এই দেখো এই দিকটায় ভাই ওই গাড়িটা চালাচ্ছে, আর বাবা এদিকে এই গাড়িটায় আর কি বসে আছে। তো আমি একটু ভিডিও করে নিচ্ছি। তো মাঝ রাস্তায় কি হয়েছে জানো, মাঝ রাস্তায় ওই গাড়ির দড়িটা ছিঁড়ে গেছিলো, গিয়ে এই গাড়িটা আর যাচ্ছিল না, তো আবার আমাদের ওই গাড়িতেই যেতে হয়েছিল। তো সেখানে আর কিছু তেমন ভিডিও করি না। ফাইনালি বাড়ি এলাম, আর রাতে আছে পিকনিক। তো পিকনিকের ভিডিওটা দেখি, যদি পারি দেবো, আর দেখা যাক কী হবে বলতে পারছি না। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই। আর এইদিকে দেখো আমার পাগলি কী করছে, পিকনিকে যাবে সেই আনন্দে নাচানাচি করা শুরু করে দিয়েছে। তো বন্ধুরা আসলে বাড়ি এখানটায় পাড়ার সবাই পিকনিক করছে তো একসাথে, তো ওখানটায় আমি ভিডিও দিতে পারবো কিনা আমি ঠিক বলতে পারছি না। তো